আজকে বানাবো তেলাপিয়া মাছের বারবিকিউ বা রোস্ট তেলাপিয়া। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দুটো বড় সাইজের তেলাপিয়া নিয়েছি, দিয়ে ভালো করে না এই মাছগুলোর গায়েতে এরকম কাট করে নিতে হবে দুটো সাইড দিয়ে। এটা না করলে এই মাছটার কোনো স্বাদই পাওয়া যাবে না। দেখুন আমি ওই মাছটাও করে নিয়েছি সেম ভাবে, মানে ডিপলি কাট করতে হবে। দু সাইডই আমি খুব ভালো করে ছুরির সাহায্যে এরকম ভাবে কাট করে দিয়েছি। এরম ভাবে চিড়ে না দিলে মাছের মধ্যে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকবে না। আমি হয়ে গেছে, এইবার আমি লেবুর রস আর লবণ খুব ভালো করে মাখাবো। লবণ আর লেবুর রসটা আঙুলের সাহায্যে করে ওই চেরা জায়গাগুলোতে একটুখানি রগড়ে রগড়ে ঢুকিয়ে দেবো, একটা মশলা তৈরি করে নেবো। এখানে আমি জল ঝরানো 3 টেবিল স্পুন টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছি তন্দুরি মশলা, আর 1 টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়েছি চাট মশলা। মশলা আপনারা কম বেশি একটু করে নিতে পারেন। এবার 1 টিস্পুন দিয়েছি সয়া সস, আর 2 টিস্পুন দিয়েছি টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে ভালো করে অল্প একটু তেল দিয়ে, মানে 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে কিন্তু কোনো লবণ দিচ্ছি না, যেহেতু সসের মধ্যে লবণ আছে আর মাছে আমি খুব ভালো করে লবণ মাখিয়েছি। একটা স্মুথ পেস্ট আমি এখানে রেডি করে নিয়েছি। নিয়ে এইবার মাছটাতে ভালো করে রগড়ে রগড়ে ভেতরে আঙুলের সাহায্যে যতটা পারা যায় আপনারা মশলাটা এর মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। যত ভেতরে মশলা ঢুকবে তত খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি এক সাইডে আঙুলের সাহায্যে ভালো করে মশলাটা মাখিয়ে দিয়েছি, দিয়ে অপর পিঠটাও ঠিক সেম ভাবে পুরো মশলাটাই আমি এরকম ভাবে মাখিয়ে দেবো। যেহেতু টক দইটা জল ঝরানো ছিল সেই জন্য একটু টাইট হয়ে আছে, যাতে মশলাটা ভালোভাবে এর গায়ে ঢোকে। পেটের ভেতরে তো ভালো করে রগড়ে রগড়ে আমি এই মশলাটা ঢুকিয়ে দেবো আঙুলের সাহায্যে ভালো করে। আসল জিনিসই হচ্ছে এই মশলাটা। আর এর মধ্যে আমি পেটের যে চেরা লাগিয়েছিলাম তার মধ্যে একটু ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ধনে পাতাটাও এর মধ্যে আমি আস্তে আস্তে ঢুকিয়ে দিয়ে বেশ 15 থেকে 20 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। 15-20 মিনিট পর আমি ফিরে এলাম। ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা হতে থাক। অল্প করে আমি ওপর দিয়ে একটু ঢাকা দিলাম, ঢাকা না দিলেও অসুবিধা নেই। আস্তে আস্তে করে এগুলোকে একটু তুলে নিতে হবে। এটা না একটু লালচে টাইপের ভাজা হবে। আমি এক পিঠ উল্টে দিলাম, দিয়ে আর যেই মশলাটা প্লেটের মধ্যে ছিল সেটাও আমি স্পুনের সাহায্যে নিয়ে ভালো করে এর ওপরেতে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এই খুন্তির সাহায্যেতেই আমি এর উপরেতে লাগিয়ে দিচ্ছি, দিয়ে অপর পিঠটা আবারও একটু উল্টে দেবো। বেশ একটুখানি কালচে কালচে লালচে টাইপের হবে এবং পোড়া পোড়া ভাব থাকবে, তাহলে এর খেতে কিন্তু খুব সুন্দর একটা মানে টেস্ট আসবে। যতক্ষণ না একটু পুরো পুরো মতো হচ্ছে, আমরা তো আর আগুনে জ্বালাচ্ছি না, সেই জন্য ফ্রাইং প্যানে একটু ধৈর্য ধরে একটু পুড়িয়ে নিতে হবে। দেখুন আমার মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে একটা স্মোকি ফ্লেভার আসে, এটাতেই একটা সুন্দর টেস্ট পাওয়া যায়। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। মাছটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি, একটু টমেটো সস, একটু চিলি সস। আপনারা যে কোনো সসের সাহায্যে এটা সার্ভ করতে পারেন। আমরা তো অনেক টাকা খরচা করে বাইরে থেকে এই সমস্তগুলো কিনে খাই। একটু বাড়িতে বানাবেন, দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর খেতে লাগছে। আর এর সঙ্গে একটুখানি স্যালাড সার্ভ করে দেবো। অসাধারণ খেতে হয়, একবার অন্তত বানাবেন, দেখবেন ভালো লাগবে। আমি মাঝে মধ্যে এইরকম ভাবে বানাই এবং আমার বাড়ির সকলেই এটা খুব ভালো পছন্দ করে। আমার প্লেট সাজানো রেডি হয়ে গেছে। আমার মতো মাঝে মধ্যে ডিনারে এটা সার্ভ করতে পারেন, ভালো লাগবে।